এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীত পাঠশালা। আজকে আমরা দশম শ্রেণী ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সাবজেক্ট হিস্ট্রি বা ইতিহাস নিয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলির সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালিদের প্রতিক্রিয়া আলোচনা করো, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালিরা অংশগ্রহণ করেননি কেন। 3 নম্বর সংক্ষিপ্ত টিকালেখ জমিদার সভা। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 5 বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। সংক্ষিপ্ত টিকালেখ ভারত সভা ও হিন্দু মেলা। আলাদা আলাদা 4 নম্বর করে তৈরি করবে। সংক্ষিপ্ত টিকালেখ কলকাতা বিজ্ঞান কলেজ ও IACS। সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকালেখ বসু বিজ্ঞান মন্দির। আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 11 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি কেন। 13 নম্বর প্রশ্ন অসহযোগ ভারত ছাড়ো আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো। অসহযোগ ভারত ছাড়ো আইন অমান্য আন্দোলন স্বদেশী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো। 15 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকালেখ বঙ্গভাষা প্রকাশিকা সভা। সংক্ষিপ্ত টিকালেখ বারদৌলি সত্যাগ্রহ। সংক্ষিপ্ত টিকালেখ একা আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের ভূমিকা লেখো। সংক্ষিপ্ত টিকালেখ প্রীতিলতা ওয়েদেদার ও কল্পনা দত্ত। দীপালি সংঘ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সংক্ষিপ্ত টিকালেখ রশিদ আলী দিবস। 24 নম্বর প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন আলোচনা করো। এরপরে আমরা 8 নম্বরের জন্য প্রশ্নের সাজেশনটি দেখে নেব। প্রথম প্রশ্ন বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারানীর ঘোষণাপত্র 1858 সম্পর্কে আলোচনা করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল, এর উদ্দেশ্য ও কর্মসূচি আলোচনা করো। জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা উল্লেখ করো বা ভূমিকা আলোচনা করো। 5 নম্বর বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। মহাবিদ্রোহের কারণ, প্রকৃতি ও ফলাফল উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। এবং 8 নম্বর প্রশ্ন ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা উল্লেখ করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন তোমাদের এবারে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। এছাড়াও আমরা তোমাদের বড় প্রশ্নের সাজেশন আমরা বেঙ্গলির জন্য উল্লেখ করে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।